নয়েজ রিপ্রেজেন্টেশন। আচ্ছা দেখো, সরলরেখার সমীকরণের প্রথম টাইপটা আমরা কি লিখেছি? এম ঢাল ও ওয়াই অক্ষে ছেদকৃত রেখার সমীকরণ। তো মোটামুটি আমরা সবাই জানি ঢাল মানে কি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাই না? তাহলে দেখো এই রেখাটা উপরের দিকে ঊর্ধ্বগামী। আমি যদি এক্স অক্ষ বরাবর একটা দাগ দেই, দেখো আমি এখানেও দাগ দিতে পারি, তাহলে কোনো সমস্যা আছে? এইখানেও দিতে পারি। তাহলে যে এক্স অক্ষের সাথে যে উৎপন্ন কোণ সেটাকে আমরা কি বলি? ঢাল বলি। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণকে আমরা কি বলি? ঢাল। তাহলে এই ঢালের মানটা এটার মধ্যে বলা আছে যে এম ঢাল এবং ওয়াই অক্ষে ছেদকৃত রেখার সমীকরণ। এটা কি ওয়াই অক্ষ না? এই ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে ছেদ করবে, ইন্টারসেক্ট করবে। কতটুকু অংশ ছেদ করবে? আমি ধরলাম এখান থেকে কতটুকু অংশ ছেদ করে বলো? সি পরিমাণ অংশ। কি পরিমাণ অংশ? সি পরিমাণ অংশ ছেদ করবে। এমন সরলরেখার সমীকরণ কি হবে? এমন সরলরেখার সমীকরণ হবে y mx c। কি বলো? y mx c। মনে থাকবে? তাহলে কি বললাম আমরা? m ঢাল ও y অক্ষে ছেদকৃত রেখার সমীকরণ কি? y mx c। এখানে m হলো ঢাল আর c হলো কি? y অক্ষে ছেদের পরিমাণ। যদি c এর মান না থাকে তাহলে y অক্ষকে ছেদ করবে? করবে? করবে না। যেমন এখানে দেখো তো স্যার, এখানে কি c এর মান আছে বলো? এখানে কোন c এর মান আছে? নাই। তাহলে এটা কি y অক্ষকে ছেদ করবে? না। এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটার নাম কি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা ভাই, এটা কি মূল বিন্দু না বলো তো? এখানে x এর মানও 0, y মান কত বলো? y মান 0। তো এটা কি মূল বিন্দু দিয়ে গেছে না? বাট এটা কি মূল বিন্দু দিয়ে গেছে? না। এটা y অক্ষকে ছেদ করছে, দ্যাটস ওয়াই এখানে c এর মান ছিল। এটা মূল বিন্দুতে গেল, দ্যাটস ওয়াই এখানে c এর মানটা নাই। আশা করি পারা যাবে। এরপরে আসো, আমরা এই সমস্ত কোশ্চেন ধরো তোমাকে এইটাই বলছে যে এই সমীকরণ থেকে ফর एग्जांपल ঢালের মান বের করতে বলছে। কার মান? ঢাল মানে কি? m, আর ছেদক মানে কার মান? c এর মান বের করতে বলছে। তো এটা টার্গেট নিবা। আমার যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনে y ছিল কোন পাশে? বাম পাশে। বাকিগুলো কোন পাশে? ডান পাশে। মনে থাকে যেন। এবং y এর সাথে অন্য কোনো সহগ থাকতে পারবে না। ভিন্ন অন্য কোনো সহগ থাকতে পারবে? পারবে না। তাহলে 2y -3x সাইড চেঞ্জ করলাম। তারপর এখন কি দেখলাম? 2 রয়ে গেছে না? তাই 2 দ্বারা ভাগ করতে হবে না? ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করো তাহলে -3/2x, আর 2 এর 2 দিয়ে ভাগ করো 2/2 লেখা যায়? লেখা যায়। 2/2 মানে কত? 1। তাহলে কি দাঁড়ালো? y -3/2x 1 দাঁড়ালো না? এটা বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা বললাম কি, এটাকে 1 নং ইকুয়েশন দিলাম, দিয়ে বললাম 1 নং কে y mx c এর সাথে তুলনা করে পাই। কি পাই স্যার বলো তো? কি পাই একটু বলো আমাকে। দেখো স্যার, এখানে y আর এখানে কি আছে? m আছে না? এখানে x আছে, এখানে কি c আছে না? তাহলে এই m এর মান কতটুকু বলো তো? -3/2 আর c এর মান কতটুকু? 1। তাহলে বলো এবার এই ছেদকৃত মান মান কত? 1। আর m এর মান কত পাইছি আমরা? -3/2। বেশি কঠিন না। একটা টাইপ থেকে বাকি সবগুলো না সলভ করা যাবে। এখন আমরা সরলরেখা থেকে ঢাল নির্ণয় অন্যটা শিখছিলাম ওইটা, মনে আছে কিনা? -x এর সহগ বাই y এর সহগ। দেখো আমরা ওইগুলো প্রমাণ করে দেখি অ্যানসারটা মিলে কিনা। ওকে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ঢালের মান বের করতে চাই আরেকটা প্রসেসে। m কি জন্য করছিলাম? -x এর সহগ ভাগ কি y এর সহগ। এবার এই মাইনাস থেকে সূত্রের মাইনাস না, এই মাইনাসটা কিসের মাইনাস? সূত্রের মাইনাস। এবার বলো স্যার এখানে কি, তবে এই ইকুয়েশন যে আমরা করব, এইভাবে যে ঢালটা করব, এখানে x আর y কিন্তু এক পাশে থাকা লাগবে। কোন পাশে থাকা লাগবে? এক পাশে থাকা লাগবে। আচ্ছা, তাহলে এখানে x এর সহগ কত? 3 না? এই বসো 3। y এর সহগ কত বলো? 2। দেখো তো অ্যানসার হইছে কিনা? -3/2 হইছে। তাহলে এত বড় করার দরকার আছে? না। কিন্তু সমস্যা হলো আমাদের বইয়ে এই ফর্মুলাটা দেওয়া নাই। আমাদের লেভেলে এই ফর্মুলাটা দেওয়া নাই। যদি এইটা দেওয়া আছে, কখনো যদি ক নম্বরে বলে এই সমীকরণ থেকে ঢাল নির্ণয় করো, তুমি কিভাবে লিখবা? -x এর সহগ লিখলে যে হবে না, হবে, বাট টিচার চাইলে এটা কেটে দিতে পারে। কিন্তু আমরা সেটা যাব, এটা আমরা কখন করব? যখন আমরা এমসিকিউ সলভ করব। তো বড় করার দরকার আছে তখন। আশা করি বুঝতে পারছি এটা। বুঝতে পারছি তো? বুঝতে দেব? আচ্ছা, তাহলে আবার প্রথম টাইপ কিন্তু ও y অক্ষে ছেদকৃত রেখার সমীকরণ। x ও y অক্ষকে ছেদকৃত রেখার
সমীকরণ। এই যে সরলরেখার সমীকরণটা আমরা বলছি, মনে রাখবে এই সরলরেখার সমীকরণে x এবং y এর মান একসাথে শূন্য হতে পারবে 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 না। আচ্ছা আমি যদি বলি তোমাকে যে c = 0, এটা কোন সরলরেখার সমীকরণ হয় না পারবে না। হয়তো x লেখা থাকবে অথবা কি লেখা থাকবে y অথবা দুইটা একসাথে থাকবে, দুইটা একসাথে, মানে চলক কি কাটা যাবে, চলক কাটা যাবে। তাহলে বলছি x ও y অক্ষে ছেদকৃত, ভাই ছেদকৃত মানে কি ভাগ করে দেবে, এদিকে কি ছেদকৃত মানে কি ভাগ করে দেবে। তাহলে ধরো এই যে ওয়ালাইকুম আসসালাম, একটু খেয়াল করো, এটা কি অক্ষ বলো তো, এটা কি অক্ষ x অক্ষ x অক্ষ, আর এটা কি অক্ষ y y অক্ষ অক্ষ। তাহলে ধরো এই যে ছেদ করছে, এই এই ছেদ করছে, তাহলে x অক্ষ কি পরিমাণ অংশ ছেদ করছে, ধরলাম আমরা x অক্ষকে p বিন্দুতে ছেদ করছে, কোন বিন্দুতে, p বিন্দু এটা কিন্তু পরীক্ষা আসবে বেশি। y অক্ষকে কি বিন্দুতে ছেদ করছে, q বিন্দু q বিন্দুতে ছেদ করছে, তাই না? তাহলে x অক্ষকে যদি p বিন্দুতে ছেদ করে, y অক্ষকে যদি q বিন্দুতে ছেদ করে, এবার আমাকে একটু বলবা স্যার, এখানে p বিন্দুতে পজিশনটা আমরা বের করতে চাই, এখানে এই বরাবর মানে এই পয়েন্টে কার মান আছে বলো তো শুধু, প্লাস x এর মান, x এই পয়েন্টে কার মান আছে শুধু, এর এখানে কোনো y মান আছে, কেমন বুঝলাম নাই, উপরে নিচে আছে অবস্থান, উপর নিচে আছে, শুধু x অক্ষের উপরে আছে, এখানে x এর মান আছে, তাহলে y মান এখানে আছে নাই। তাহলে y এর মান যদি না থাকে, স্থানাঙ্কটা তো এমন হওয়ার কথা x, y, তাই না, ভালো করে বুঝবা। কিন্তু আমরা দেখলাম কি দেখলাম, x এর মান আছে বাট y এর মান নাই তাহলে x, 0, হুম x, 0 0। তোমরা এটা লিখবা, তোমার ঠিক এটা লিখবা, আমি বুঝাতে এটা লিখছি। এবার বলো q অক্ষে মানে q বিন্দুতে এইখানেও স্বাভাবিকভাবে কি থাকার কথা, x, y থাকার কথা, তাই না? বাট এইখানে বলো স্যার এখানে কি x এর মান আছে, x বুঝি তো, x মানে প্লেন, তাই না, y মানে উপর নিচে, তাহলে এখানে কোন x এর মান আছে নাই তো, তাহলে আছে কার মান, y y এর মান, তাহলে x এর পরিবর্তে 0 হবে, আর এখানে কি বসবে y কি বুঝি না অনেক বেশি। তাহলে দেখো কি বোঝা গেল, সহজ ভাষায় x অক্ষে ছেদ করলে y এর মান কত, 0 y অক্ষে ছেদ করলে x এর মান কত, 0 মনে থাকবে, x অক্ষে ছেদ করলে y এর মান থাকে, তাহলে y এর মান কত হয়, আর y অক্ষে ছেদ করলে x এর মান কত হয়, সিম্পল, পারবো কিনা। আচ্ছা ধরো এবার আমরা হিসাবের জন্য বললাম, এই সরলরেখাটা মূল বিন্দু থেকে কতটুকু অংশে গেছে বলতো, a পরিমাণ অংশে, কি পরিমাণ অংশে, এই পরিমাণ আর এইখান থেকে এই পর্যন্ত কি পরিমাণ অংশে গেছে ধরো b পরিমাণ, কি পরিমাণ, এরূপ টাইপের সমীকরণটা কি হবে তাহলে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল কত 1, মুখস্থ করে ফেলবা, এটা তোমাদের ইন্টারমিডিয়েট লাগবে, যে x ও y এর সেটকৃত সরলরেখার সমীকরণ কি হবে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এখানে a মানে কি বলতো, x অক্ষের কি পরিমাণ অংশ মূল বিন্দু থেকে দূরত্বে আছে, সেটা হচ্ছে a এর মান, মানে এই যে x অক্ষে যে বিন্দু সেট করছে না মূল বিন্দু থেকে তার দূরত্ব, x অক্ষকে যেখানে সেট করে মূল বিন্দু থেকে তার দূরত্ব মান কি a, y অক্ষকে যেখানে সেট করে মূল বিন্দু থেকে তার দূরত্বের মান কি, আমার কথা বুঝছো না বলো না, বুঝিলা না, বুঝতে বলতে হবে তো। এখানে a মানে কি বলতো, এই সরলরেখাটা x অক্ষকে সেট করছে না, তাহলে x অক্ষকে যে সেট করছে মূল বিন্দু থেকে তার দূরত্ব কত, a, y অক্ষকে যে সেট করছে মূল বিন্দু থেকে তার দূরত্ব কত, b। এই জন্য লিখছি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে a আর b কি বলতো ভাই, a কি, এ হলো x অক্ষে মূল বিন্দু থেকে x অক্ষের দূরত্ব, মূল বিন্দু থেকে, তো লিখে রাখো মূল বিন্দু থেকে, এটা সূত্র, খণ্ডিত অংশের দৈর্ঘ্য, মূল বিন্দু হতে খণ্ডিত অংশের কি দৈর্ঘ্য, x অক্ষের জন্য যেমন আবার y অক্ষের জন্য তেমন। কথা বুঝছো না বুঝলে, পারা যাবে তো আশা করি। এই ফর্মুলাটা ইউজ করলে ম্যাথটা খুব দ্রুত করা যায়, কিন্তু কষ্টের ব্যাপার হলো এটাও আমাদের বইয়ে নাই। তো এইটা আমরা কিভাবে করব এটা দেখে দিচ্ছি। দেখো ধরো একটা কোশ্চেন দিছি তোমাকে, বলছে 2x 3y 1 0, এটা দিয়ে বলছে রেখাটি x ও y অক্ষকে যেই বিন্দুতে সেট করে তার স্থানাঙ্ক নির্ণয় করো।
বরাবর তারপরে জানি না না। আচ্ছা কি বললাম যে এই রেখাটি x ও y অক্ষকে যে বিন্দুতে ছেদ করো তা কি বের করতে বলছে? তা কি বের করতে বলছে? স্থানাঙ্ক। স্থানাঙ্ক তো বুঝো তো, যে পয়েন্টে ছেদ করো সেই পয়েন্টে মান বের করব আমরা। তাই দেখো এইটা যদি আমরা শর্টকাটে করলে খুব দ্রুত করতে পারি। এটা আমি শিখাবো, কেন শিখাবো? এমসিকিউটা তো শিখাবো। বাট আমাদের বইয়ে যে সিকিউটা আছে সেই প্যাটার্ন আমি দেখাইতে চাই। তুমি কি লিখবা? ধরি 2x 3y 1 সবাই লিখে ফেলবো কিন্তু সাথে 0 x অক্ষকে p ও y অক্ষকে q বিন্দুতে সেট করে। আমি কি লিখছি? ধরি এত রেখাটি x অক্ষকে p y অক্ষকে কি বিন্দুতে সেট করে? q বিন্দুতে। এই যে এরকম দেখো তো, x অক্ষকে কি বিন্দুতে? p বিন্দুতে, আর y অক্ষকে কি বিন্দুতে? q বিন্দুতে সেট করছে। এবার তুমি লিখবা x অক্ষে ছেদ করলে y ইকুয়াল টু কত হয়? 0 হয় না বলো? y ইকুয়াল টু কত হয়? 0 তাহলে সমীকরণটি কি দাঁড়ায়? 2x 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু -1। এরকম আরেকটা অঙ্ক আছে মানে সমদূরবর্তী হ্যাঁ, x ইকুয়াল টু -1/2। x অক্ষতে সমদূরবর্তী। সুতরাং p এর মান কত হবে? -1/2, y অক্ষে সেট করলে x ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ায়? এই লেখা একটু ফ্ল্যাশব্যাক ধ্যান রাখ। কথাটা কি ছিল? টাইপটা x ও y অক্ষে ছেদকৃত রেখার সমীকরণ, মানে একটা সরলরেখা, একটা সরলরেখা। আচ্ছা এটা কি বক্ররেখা বলো? সরলরেখা না? এই সরলরেখাটা x এবং y অক্ষকে ছেদ করবে। কোন অক্ষে? আগে ছিল শুধু y অক্ষে ছেদ করছিল, তাই না? আগে করছিল কি শুধু y অক্ষে না? এখন কি একই সাথে x অক্ষকে এবং y অক্ষকে ছেদ করবে। তাহলে এমন যদি হয় তাহলে সরলরেখাটা কেমন হতে পারে? সরলরেখাটা অনেকভাবে হইতে পারে, কারণ বলো তুমি বলবা স্যার আমি এদিকে দিয়ে কোনো সমস্যা আছে? এদিকে দিয়ে কোনো সমস্যা আছে? তাই এটা আমি আপডেট দেখাইতে পারতাম, বাট আমাদের লেভেলে এর চেয়ে বেশি নাই। তাহলে একটা সরলরেখা x ও y কে ধরো সেট করছে। তো আমরা এখানে তোমাকে বলবে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে q p বিন্দু সেট করছে, q বিন্দু সেট করছে, এই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। তাহলে আমরা কিভাবে লিখবো? যে ধরি রেখাটি x ও y অক্ষকে, একটু কোশ্চেন ছিল তাই না? ধরি এই রেখাটি x অক্ষকে p বিন্দুতে এবং y অক্ষকে q বিন্দুতে সেট করছে, q বিন্দু আমরা বলেছিলাম। সোজা হয় তো x অক্ষে যদি সেট করে তাহলে y এর মান কত হয়? x অক্ষে সেট করলে y এর মান কত? আর y অক্ষে সেট করলে x এর মান কত? 0 এবার বলো স্যার মূল ইকুয়েশন ছিল কোনটা? এটা ছিল না মূল ইকুয়েশন? এই আমরা এই মূল ইকুয়েশনে আমি y এর মান কত বসাইছি? 0 বসাইছি না? কারণ বলছি কি x অক্ষে সেট করলে y এর মান কত? 0। তাহলে এখানে y এর মান 0 বসালে কি পড়ে থাকে? 2x 1 = 0 এর মধ্যে এখন তাহলে x এর মান কত? -1/2 না? এই x এর মান কত? -1/2। তাহলে স্থানাঙ্ক কি হবে? x অক্ষে সেট করলে স্থানাঙ্ক কি y এর মান থাকে? না থাকে। 0 তাহলে x এর জায়গায় কত বসবে? -1/2। আর ওখানে কত বসবে? 0 সেমলি রেখাটি y অক্ষে সেট করলে x এর মান কত? 0। তাহলে এখানে x এর মান 0 হলে কি পড়ে থাকে? -3y 1 = 0 পড়ে থাকে না? বুঝো? তাহলে -3y = কত? -1, y = -1/3। এবার বলো y অক্ষে সেট করলে x এর মান থাকে? না থাকে না। তাহলে এখানে বসালাম 0 আর y এর মান কত বসাবো? 1/3 বুঝতে পারছি না পারি নাই? শিওর? এইগুলো যদি আমাকে বলে আমি কিন্তু অনায়াসে কি বের করতে পারি? ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। পারি।
শর্টকাট, হ্যাঁ। ধরো ফর এক্সাম্পল আমি একটা সহজ ইকুয়েশন দেখে নাও, ঠিক আছে? 2x প্লাস দেওয়া আছে মনে করো তোমার 4y ইকুয়াল দেওয়া আছে মনে করো 2। কি করছে? এই রেখাটি থেকে x এবং y এর মধ্যে সেট করছে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। কার স্থানাঙ্ক? ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমি বলছিলাম এই টাইপের ইকুয়েশনের ডান পাশে 1 ভিন্ন অঙ্ক থাকতে পারবে না। তাহলে 1 বানানোর অপশন কি? এখানে যা আছে তা দিয়ে ভাগ করে দাও। ডান পাশে কি থাকতে পারবে? শুধু 1 থাকতে পারবে। তাহলে এখানে 1 বানানো কিভাবে সম্ভব? এখানে যে ধ্রুবক পদটা থাকবে সেই পদটা দ্বারা কি করে দিবা? ভাগ করে দিবা। তাহলে উভয় পাশে আমি কি দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে কি হয়? 2x ভাগ 2 প্লাস 4y ভাগ কত? আর এখানে কত? 2 ভাগ। আচ্ছা, তাহলে কি দাঁড়ায় বলতো স্যার? x প্লাস কত করে থাকে? 2y কত করে থাকে? 2y। আচ্ছা, এটা 4 দিলাম না, এটা ধরো 2y দিলাম। তাহলে এখানে কত করে থাকে? y is equal to কত? 1। আচ্ছা, এইবার আমাকে একটু বলো x বাই a প্লাস y বাই b বানাতে হবে। এখানে x এর নিচে কেউ আছে? না থাকলে মনে মনে কি থাকে? 1। এখানে y এর নিচে কিছু আছে? না থাকলে মনে মনে কি থাকে? তাহলে বলো স্যার এখানে a এর মান কত? b এর মান কত? এ মানে বুঝি তো? এ মানে কি ছিল? মূল বিন্দু থেকে ওই ছেদবিন্দুর দূরত্ব। ছেদবিন্দুর দূরত্ব। তাহলে বলো স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক কত হবে? x এর মান কত? 1 বসাবো, পরেরটা কত হবে? 0 আর q কত হবে বলো তো? 0.1 একই বুঝি। বুঝছি? আচ্ছা, এইটা যদি বুঝো, এবার একটা প্রবলেম ধরো এই কোশ্চেনটার কথা বললাম যেটা আমরা সলভ করছি। 2x 3y 1 0 হবে। 2x 3y 1 কত? 0। এখন এইটা নিয়ে কাজ করতেছি, একটু খেয়াল করো স্যার। তাহলে 2x 3y -1, এই পাশে 1 লাগবে না? এই পাশে কি দেওয়া লাগবে? 1। বাট এই 1টা কি প্লাস 1 হওয়া চাই না মাইনাস 1 হওয়া চাই? +1 প্লাস 1। এখানে আছে কি 1 মাইনাস 1 আছে না? মাইনাস সাইন যাবে। তাহলে মাইনাস সাইনের উভয় পাশে কি করতে? গুণ করতে হবে না? তাহলে এখানে কি পড়ে থাকে বলো তো? -2x 3y 1 পড়ে থাকে। নাকি বুঝে নাকি? এই পাশে কি শুধু প্লাস 1 হবে, মাইনাস 1 দেখা যাবে? তাহলে মাইনাস সাইনটা কি গুণ করতে হবে না? তাহলে তো মাইনাসটা বেরিয়ে আসবে, তাই না? এই মতো লেখা যায়। বাট সমস্যা একটা, x এর y এর সাথে তো থাকতে পারবে। এখানে কি আছে? 2 আছে। তাই দুটাকে ম্যানেজ করতে হবে না? দেখো তো স্যার আমি চাইলে এটা লিখতে পারি কিনা? x বাই 1 বাই 2 প্লাস y বাই 1 বাই 3 ইকুয়াল টু লেখা যায়। 1 বাই 2 লিখছি না, উল্টাই দিলে কি 2 উপরে চলে যায় না? না বুঝিনি। মাইনাস মাইনাস কালটা কি ছিল? হ্যাঁ মাইনাস। এটা মাইনাস থাকতে পারবে, সমস্যা নেই। বাম পাশে মাইনাস থাকতে পারবে, সমস্যা নেই। কিন্তু অনেক সাথে মাইনাস রাখা যাবে। আচ্ছা, এইটা কি বুঝতে পারছো তো? এটা মনে হচ্ছে নাই? বুঝছো এটা? আচ্ছা, আমি কি বলছি x এর y এর সাথে অঙ্ক থাকতে পারবে? তাহলে এখানে কি 2 আছে না? 3 আছে না? রাখা যাবে? যাবে না। তা আমি যদি নিচে লিখি 1/2, এটা উল্টে দিলে 2 উপরে চলে যায় না? তাহলে এই লাইন থেকে যেমন এই লাইনে আসা যায়, এই লাইন থেকে এখানে যাওয়া যায় না? যাওয়া যায়? দেখো 3y ইকুয়াল টু, তাহলে এভাবে লেখা যায় না? y বাই 1/3। স্যার y বাই 1/3 কেমনে লিখলাম দেখো। আমি যদি বলি y ইনটু, এটা কি মূল ভাগ না? তো 3 উপরে চলে চলে যায়, 1 কোথায় নামবে? নিচে নামবে না? তাহলে 3y লেখা যায় না? লেখা যায়। মধ্য কথা একটু সহজ করে দিই। যদি এখানে কোনো সব থাকে না, তুমি 1 বাই সবটা লিখে দিবা। কি লিখে দিবা? 1/7 এখানে x এর সাথে আছে কত? 2। তাহলে নিচে কি লিখব? 1/2। এখানে y এর সাথে আছে কত? 3। তাহলে নিচে কি লিখব? 1/3। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি তো? এবার বলো স্যার তাহলে স্থানাঙ্ক কেমনে লিখবো? এইটার জন্য স্থানাঙ্ক কি হবে বলো তো? x এর মান বসবে, কারণ বসবে এখানে x এর মান কত? 1/2 না? পিছনে কি মাইনাস আছে না? এখানে কি লিখবা? -1/2 লিখবা। কমা কত? 0। তাহলে q কত হবে বলো? 0,1/3। আর কি বুঝেন তাই? বুঝছেন? এই দেখেন এই ম্যাথটার অ্যান্সার লিখছি কেন দেখেন তো। যেটা একটু আগে আমরা করছিলাম। আমি বড় করে করছি না? এটা শর্টকাটে কেমন আছে তো হয়ে গেছে না? নাকি বুঝুন এখন? আর তবে দিলাম ডাইরেক্ট ওই শর্টকাট করো। এগুলো করে করছো না?
তাহলে তো সমস্যা আমি বলছি এটা করে আমি বলছি ফ্যান না বল ভাই তুমি তাদের নাকে ইন্দ্রিয় একদম ভালো না মানে কি বলে ভালো জিনিস বলে না নাকি একটা কি বর্তা বাচ্চা দিলে খাবেন ভাই ভিডিও এবং আরেকটা বিষয় কি জানো যেগুলো খারাপ স্টুডেন্ট কয়টা বিন্দু বলো একটা বিন্দু ও ও আর ঢাল আছে একটা বিন্দু ঢাল। মনে রাখবা সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস দুইটা ন্যূনতম এক জোড়া বিন্দু ন্যূনতম দুইটা বিন্দু একটা ঢাল লিখে রাখো যে সরলরেখার সমীকরণ নির্ণয়ের জন্য সরলরেখার সমীকরণ নির্ণয়ের জন্য ন্যূনতম কি কি দরকার এক জোড়া বিন্দু একটা ঢাল এক জোড়া বিন্দু একটা ঢাল থাকে। তাহলে এইখানে এক জোড়া বিন্দু আছে না নাই আছে ঢাল আছে না নাই আছে থাকলে তার রেখার সমীকরণ কি হবে y y1 = a x x1 x1 এবার আসো স্যার এই যে y1 আর x1 এই বিন্দুটা দেওয়া থাকবে না দেওয়া থাকবে আমি একটা एग्जांपल লিখছি দেখো 2,3 এখান থেকে 2,3 এটা x1 এর মান এটা কার মান y1 এটা কার মান এটা কার মান। তো দেখো তো এক জোড়া বিন্দু আছে না নাই আছে ঢালের মান আছে না নাই আছে সমীকরণ বের করা যাবে হ্যাঁ এই ফর্মুলা ইউজ করব এই এখানে দেখা এই ফর্মুলা ইউজ করব তাহলে আমরা জানি কি লিখবা আমরা জানি x1 y1 ও m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ এটা লিখবা লিখছি আমি এই কোশ্চেনটা সলভ করতেছি কিন্তু আবার বলি এক জোড়া বিন্দু আছে ঢাল দেওয়া আছে আছে ঢাল বিন্দু আছে কয়টা দুইটা না তাহলে এক জোড়া বিন্দু না ঢাল দেওয়া আছে m ঢাল তার রেখার সমীকরণ কি y y1 m x x1 তাহলে এবার বলো তো স্যার দেখো তো বিন্দু দেওয়া আছে না 2 3 x1 y1 দেওয়া আছে না m এর মান দেওয়া আছে ঢাল কি বের হবে না হবে না হবে হবে তো তুমি কোন জায়গা থেকে অ্যান্সার লেখা শুরু করবা তুমি লিখবা এইখান থেকে যে x1 y1 ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ এটাকে অ্যান্সারটা লিখবা লিখছো তারপর তুমি মান বসাবে পারবে আচ্ছা বলো